হাদিসে এসেছে শুক্রবার অর্থাৎ জুমার দিন গুনাহ মাফের দিন। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার দিনে এমন একটা আমল আছে, যেই আমলটা আপনি যদি করেন আপনার জীবনের ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আপনার জীবনে প্রকাশ্যে, গোপনে, কবিরা, সগীরা, জানা অজানা যত গুনাহই করেন না কেন, শুধুমাত্র এই দোয়াটা আপনি যদি এই নিয়মে একবার পাঠ করেন জুমার দিন, ইনশাআল্লাহ আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ হয়ে যাবে। ইসলামে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, সেই আমলটি বলার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং 15 থেকে 20 জনকে শেয়ার দিয়ে আজকে এই আমলটা করার সুযোগ করে দিবেন এবং আমলটা জানার শেখার সুযোগ করে দিবেন। পবিত্র কোরআনে জুমার দিন দ্রুত মসজিদে গমনের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া হাদিসে গুরুত্বপূর্ণ আমলের কথা বর্ণিত হয়েছে। এই দিনে এমন কিছু সময় আছে যখন আল্লাহ তাআলা তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না। দোয়া কবুল হওয়ার বিশেষ সময় কোনটি সে সম্পর্কে মতানৈক্য থাকলেও দোয়া কবুল হওয়ার বিষয়ে কারোই কোনো দ্বিমত নেই। এই দিনে এমন একটি আমল আছে যা করলে মহান আল্লাহ তাআলা ৮০ বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং কেনাবেচা, দুনিয়াবি যত কার্যক্রম আছে ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতের ব্যাখ্যাটা আমি আপনাকে দিয়েছি। সুতরাং আপনি বুঝতেই পেরেছেন যে কেন এই জুমার দিনটা গুরুত্বপূর্ণ, কেন জুমার দিনের আমল গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পরে এই দুরূদ শরীফটি পাঠ করবে তার জীবনের ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন দুরূদটা? যেই দুরূদটা একটু পরেই আমি আপনাকে বলবো। কতবার পাঠ করবেন ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনেন। ৮০ বার পাঠ করবেন আসর নামাজের পরে। আমি আবারও বলছি, ৮০ বার পাঠ করবেন আসর নামাজের পরে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে একদিন শুক্রবারের ফজিলত ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলেন। তখন তিনি বলেছিলেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির ইঙ্গিত স্বরূপ সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের হাদিস। সুতরাং দেখেন, আমি এইটাই পরিষ্কার বলতে চাই আপনাকে, শুক্রবারে অর্থাৎ জুমার দিনে এমন একটা সময় আছে, যেই সময়টাতে আপনি যদি আল্লাহ তাআলার কাছে যত কঠিন দোয়াই করেন না কেন, যেই কোনো দোয়াই করেন না কেন, যা কিছুই চান না কেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা দিবেনই দিবেন, যদি ওই সময়টার মধ্যে সেই দোয়াটা আপনি করতে পারেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, জুমার দিনে 12 ঘন্টা রয়েছে, তাতে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো। আবু দাউদ শরীফের হাদিস এবং নাসাই শরীফের হাদিস।
দেখেন এই সময়টা কোনটা এটা নিয়ে একটু মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলছেন ফজরের পরে, কেউ কেউ বলছেন ইমাম সাহেব যখন মিম্বরে ওঠেন সেই সময়ে, আবার কেউ কেউ বলছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে, কেউ আবার বলছেন আসরের পরে। তবে আমি আপনাকে যেই পরামর্শটা দিতে চাই সেটা হচ্ছে আপনি জুমার দিন সারাদিন তওবা, ইস্তেগফার, জিকির আজকার এবং দোয়াতে থাকেন। দেখেন নির্দিষ্ট করে যেহেতু কেউ বলতে পারতেছে না, সুতরাং আপনার উচিত সারাদিন এসব আমল করা। কখন এই সময়টা হয়ে যায় তা বলা যায় না। যদি ওই সময়ের মধ্যে আপনার দোয়াগুলো করতে পারেন আপনি, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তা কবুল হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, দেখেন এই জুমার দিনে একটা দিন, সপ্তাহে 6 দিন মানুষ মূলত ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মধ্যে যে একটা দিন আছে, এই দিনটা যদি আপনি একটু কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেছে। জুমার দিনে তাড়াতাড়ি করে সালাত আদায় করার জন্য মসজিদে গোসল করে পাক পবিত্র হয়ে যতটুকু সম্ভব ভালো কাপড় চোপড় পরিধান করে সামনের কাতারে গিয়ে বসার চেষ্টা করবেন এবং আজান ও ইকামতের মধ্যবর্তী স্থানে দোয়া করবেন। নিজের ভালো মন্দ, নিজের পিতামাতার জন্য দোয়া করার চেষ্টা করবেন, জিকির আজকার করবেন এবং যারা মৃত আছে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের সবার জন্য দোয়া করার চেষ্টা করবেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই সেই দোয়া কতবার পড়বেন? আসরের পরে 80 বার পড়বেন। পড়েন, আমার সাথে সাথে একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া সাল্লিমু তাসলিমা। এই দুরূদটা বেশি বেশি পড়ার চেষ্টা করেন। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আহজাবে 56 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ স্বয়ং এবং আমার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ ও সালাম প্রেরণ করে থাকি। হে মুমিনরা, তোমরাও তার উপর দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। অর্থাৎ জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করার অভ্যাস করেন। যত বেশি পারেন তত বেশি দুরূদ শরীফ পাঠ করেন। ভিডিওটি শেয়ার দেন, শেয়ার দিয়ে 20 থেকে 25 জনকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। এক বোন আপনাদের কাছে দোয়া চেয়েছেন, উনি খুবই অসুস্থ। হে আল্লাহ, আপনি আমাদের এই দোয়ার কারণে বোনটিকে তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং নেক হায়াত দান করেন এবং তাকে ইসলামের জন্য কবুল করে নেন। আমিন। সবাই কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।